আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। সোমাল নামে একটি দূরবর্তী গ্রাম ছিল। গ্রামবাসীরা এক ব্যক্তি দ্বারা মোহিত ছিল, তার নাম ছিল নাম্বি। তিনি এমনই অজ্ঞ ছিলেন যে তিনি তার নিজের বয়সটা পর্যন্ত বলতে পারতেন না, কিন্তু তিনি খুব মজার গল্প তৈরি করতে পারতেন বা বানাতে পারতেন। তো গ্রামবাসীদেরকে তিনি মজার গল্প বা আকর্ষণীয় গল্প শোনাতেন। তার বাসা ছিল গ্রাম থেকে একটু দূরে মন্দিরের পাশে। সেই মন্দিরে একটি বট গাছ ছিল, সেই গাছের নিচে তিনি তার বেশিরভাগ সময় গাছের নিচে কাটাতেন। তিনি যখন গল্প শুরু করতেন তখন গাছের সামনে একটি প্রদীপ জ্বালাতেন। একদিন তিনি তার গল্প চালিয়ে যেতে পারলেন না। কিছুদিন পর তিনি গ্রামবাসীদেরকে ডাকলেন এবং কিছু কথা বললেন। এরপর থেকে তার জীবদ্দশায় বা তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন আর কোনো কথাই বলেননি। তো এই ছিল এই রিয়ারেঞ্জটির মূল গল্প। তো চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমেই রয়েছে এফ। দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেম সোমাল। সোমাল নামে একটি দূরবর্তী গ্রাম ছিল। তারপরে রয়েছে জে। দ্য ভিলেজার্স ওয়ার ইনচ্যান্টেড বাই এ ম্যান। সেখানকার গ্রামবাসীরা একটি ব্যক্তি দ্বারা মোহিত ছিল। তারপরে রয়েছে সি। হিজ নেম ওয়াজ নাম্বি। তার নাম ছিল নাম্বি। 4 নম্বরে রয়েছে আই। হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ বাট হি কুড মেক আপ স্টোরিজ। সে এতটাই অজ্ঞ ছিল যে সে তার নিজের বয়স পর্যন্ত বলতে পারতো না, কিন্তু সে খুব সুন্দর গল্প বানাতে পারত। 5 নম্বরে রয়েছে এ। হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। তিনি তার গ্রামবাসীদেরকে খুব মজার বা আকর্ষণীয় গল্প শোনাতো। 6 রয়েছে ডি। হি লিভড ইন এ টেম্পল অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ অ্যান্ড পাস্ট হিজ টাইম আন্ডার দ্য বানিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল। মন্দিরে একটি বট গাছ ছিল, সেই গাছের নিচে বেশিরভাগ সময় কাটাতেন। 7 রয়েছে ই। বিফোর টেলিং এ স্টোরি হি ইউজ টু লাইট এ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। গল্প বলার আগে তিনি বটগাছের সামনে একটি প্রদীপ জ্বালাতেন। 8 নম্বরে রয়েছে জি। ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি। একদিন তিনি তার গল্প চালাতে পারলেন না বা বললেন না। 9 নম্বরে রয়েছে এইচ। আফটার এ ফিউ ডেজ হি কল্ড দ্য ভিলেজার্স অ্যান্ড টোল্ড দেম সামথিং। কিছুদিন পর তিনি গ্রামবাসীকে ডাকলেন এবং তাদেরকে কিছু বললেন। সর্বশেষে রয়েছে বি। হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ। তিনি তার পরবর্তী জীবন বা যতদিন বেঁচে ছিলেন তিনি কখনোই আর কথা বলেননি।